প্রিয় দর্শক, কথা বলছি আমি হাবিবুর রহমান, বাঙালির ২১ মিডিয়ার পক্ষ থেকে। আমরা রয়েছি SN তরুণ দেব, ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকা থেকে, যিনি কলারছড়ি প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। আমরা ঠিক ওনার বাড়ির সামনে রয়েছি, আঙ্গিনায়। এখানে যে নেতা কর্মী যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু পরিচয় হব এবং জানবো এই নির্বাচন নিয়ে ওনাদের কি প্রত্যাশা এবং নির্বাচনকে সামনে রেখে ওনারা কতটুকু প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রথমে আমরা পরিচয় হবো। কি নাম আপনার? মোহাম্মদ নিয়ামত হোসেন। নিয়ামত হোসেন। আপনার নামটা? আমার নাম বদিরুজ্জামান। এখানে আমাদের সাবেক চেয়ারম্যান রয়েছে কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের, জনাব শরাফত আলী সাহেব। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনার কেমন আছেন? জি ভালো। হ্যাঁ, নামটা? মোহাম্মদ পাবেল মিয়া। জি। মোহাম্মদ বকুল হোসেন। জি। মোহাম্মদ নবী হোসেন। জি। মোহাম্মদ সেলিম খান। জি। মোহাম্মদ আবুল কাসেম। জি। চন্দন দেব। জি। মোহাম্মদ আব্দুর রহমান পাশু মিয়া। জি। কাজল। জি। মোহাম্মদ আওয়াল মিয়া। জি। মোহাম্মদ জাকির হোসেন। জি। মোহাম্মদ আব্দুল আহাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র কয়েকটি দিন কিন্তু বাকি রয়েছে। নির্বাচন কিন্তু বেশ জমজমাট হয়ে উঠছে, কিন্তু প্রত্যাশিত যতটুকু আমরা চাচ্ছিলাম যে নির্বাচন স্বতঃস্ফূর্ত হবে, এর মধ্যে তেমনটি আমরা না দেখলেও অন্তপক্ষে SN তরুণ দার বাড়িতে এসে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি একটু স্বতঃস্ফূর্ত রয়েছে এবং নেতা কর্মীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি রয়েছে। আমরা প্রথমে যাব সাবেক চেয়ারম্যান, কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান জনাব শরাফত আলী ভাইয়ের কাছে। আমরা জানবো যে এই নির্বাচন নিয়ে আপনাদের কি প্রত্যাশা এবং আপনাদের কতটুকু প্রস্তুতি। আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের যে বিশেষ করে এই কালীগঞ্জ ইউনিয়নে কারণ এই জাতীয় নির্বাচন সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। তার মধ্যে আমরা যে দিকে যাইতেছি, অনেক জায়গায় যাওয়া আসা করতেছি, কারণ তরুণদার প্রতীক কলা। কারণ একটা কথা মানুষে বলে, এবং এটা আমরা আশা করি অন্তত পক্ষে, যে এই এলাকার সন্তান কিন্তু তরুণ। সরাইল আশাগঞ্জ এবং বিজয়নগর আংশিক সেই এলাকার সন্তান কিন্তু তরুণরা SN তরুণ। আমরা যে দিকে যেতেছি সবাই সারা দিচ্ছে যে অন্তত পক্ষে দেশের মান রাখার জন্য এবং এলাকার উন্নয়নের জন্য ওনার অনেক কিছু অবদান আছে। এখন ইলেকশন আসছে, কতজনে কত কিছু করতেছে, কিন্তু তরুণদার একটা জিনিস আছে, এটা উনি না, যেদিন থেকে উনি রাজনীতিতে পা দিছে এদিন থেকে কিন্তু এলাকার কিছু না কিছু মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং সাধারণ মানুষ যারা অসহায়, একজনকে বিয়া দিতে না, ওনার কাছে আসলে একজনে অসহায় ডাক্তার দেখাইতে পারে না, এমন অনেক লোক, অসংখ্য ওনার এই অনুদান এবং ওনার সহযোগিতা। আমার মনে হয় এমন কোনো গ্রাম নাই যে কিছু না কিছু, এখন ইলেকশন আসছে, নির্বাচন আসছে, বহুজনে বহুত কিছু করতেছে, কিন্তু তরুণরা কিন্তু নতুন কোনো বিষয় নাই। ওনার প্রক্রিয়া যত দিকে রাজনীতিতে ঢুকছে, এই এলাকার মানুষ চিনে, সেদিন থেকে ওনার যে কর্মকাণ্ড মহৎ, এটার কোনো বিকল্প নাই। কোনো ম্যান আমরা দেখি না যে কারো কাছে যে দাঁড়ায় গিয়েছে একজন গরিব অসহায়কে 5টা টাকা দিয়ে তাকে ডাক্তারের ট্যাবলেট আনার জন্য, কোনো ম্যান দেখি নাই। কিন্তু এই সরাইল আশাগঞ্জের সন্তান তরুণদা প্রত্যেকের পাশে আছে, গরিব দুঃখী মানুষের পাশে আছে। এবং উনি যদি এলাকার MP হয়, উনি একদিন একটা কথা বলেছিল যে ভাই আমার কিন্তু ছেলে সন্তান তেমন না, আমার একটা মেয়ে, আমি যাই কিছু করি, আল্লাহ আমার ডাল ভাত খাওয়ার জন্য যতটুকু দিচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া, কিন্তু আমি যাই কিছু করি শুধু মানুষের জন্য। মানুষ চিরদিন কেউ থাকবে না, একদিন চলে যেতে হবে, নাম থাকবো কি তার কর্ম। সেই কথাটা থেকে তরুণদার প্রতি ভালোবাসা জন্মাইছে। আমি এই ইউনিয়নের দীর্ঘদিন জীবন রাজনীতিতে জড়িত আছি এবং 2বারের চেয়ারম্যান, কিন্তু আমি একটা কথা বলতে পারি, তরুণদার বিকল্প কেউ নাই। অর্থাৎ তার যে মন, তার যে উদারতা, তার যে ভালোবাসা যদি মানুষ বিবেচনা করে, কিন্তু অবশ্যই এই 12 তারিখে কলারছড়িকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা আমি আশাবাদী। এবং সব জায়গাতে ইনশাল্লাহ আমাদের কাছে জোয়ার আছে। আমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং 12 তারিখের জন্য এই তরুণদার পক্ষে হইয়া আপনাদের কাছে মিডিয়ার জগতে যারা আছে সকলের কাছে উদারত আহ্বান, যাতে আমরা আমাদের পাশে থেকে তরুণদার সহযোগিতা করার জন্য এবং একটা ভালো মানুষকে সুপথে নেওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য, এবং যাতে একটু মনোনীত হয়, সকলের কাছে এই কামনা করি। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এই ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটি 17টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল।
বর্তমানে এর সাথে আরও 2টি ইউনিয়ন যুক্ত হয়েছে, সেটি হলো চান্দুরা এবং বুদন্তি। বর্তমানে মোট 19টি ইউনিয়ন রয়েছে। আর এসেন যে তরুণদা, আমরা কিন্তু এই বাঙালির 21শে মিডিয়ার পক্ষ থেকে প্রায় 19টি ইউনিয়নের সব জায়গায় আমরা গিয়েছি। জনমানুষের ভাবনা কি নির্বাচনকে নিয়ে তা কিন্তু আমরা জানতে গিয়ে আমরা দেখেছি যে এসেন তরুণদের কথা রয়েছে এবং উনি সবার সাথে নিরহংকার একজন মানুষ এবং উনি মাটিও এই মাটির সন্তান এবং মানুষের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করে আসছেন এবং বিএনপির যখন দুর্দিন ছিল, দুর্দিনে যেই কয়জনের সোচ্চার কণ্ঠ ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের নির্বাচনকে যারা কুত্তামারখান নির্বাচন হিসেবে আখ্যায়িত দিয়ে মিটিং মিছিল সরব ছিল, এদের মধ্যে অন্যতম একজন এসেন তরুণ দে। উনি আপনারা জানবেন যে উনি বাংলাদেশ যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, মহাসচিবের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং বাংলাদেশের বিভিন্ন সরকার প্রধানের সাথে কিন্তু ওনার ওঠা বসা রয়েছে, আপনারা জানেন। আর পাশাপাশি উনি কেন্দ্রীয় কমিটির নেতাও ছিলেন। এখন উনি এলাকার জনগণের জন্য কাজ করতে মাঠে এসেছেন। 12ই ফেব্রুয়ারি তারিখে উনি কলারছড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই কি ভাবছেন আপনারা এই তরুণদের কে নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই 21 টিভি। আর আমরা আজকে যার জন্য এখানে আছি, এই লোকটা কিন্তু 2018 সনে দলীয় নমিনেশন প্রত্যাশী ছিলেন, 2024 দলীয় নমিনেশন প্রত্যাশা ছিলেন। হয়তো দলীয় যে কোনো কারণে, এটা হয়তো জোটগত কারণে হইতে পারে, নমিনেশনটা দেওয়া হয় নাই ওনাকে। আমরা যারা বিএনপি করি বা আওয়ামী লীগ করে, বিভিন্ন দলের নেতাকর্মীরা, হাজারো নেতাকর্মী আমরা বসে ওনাকে একটা সিদ্ধান্ত দিয়েছি যে নির্বাচন আপনাকে করতে হবে। তার কারণ হইল স্বাধীনতার 56 বছর। আপনি হয়তো দেখছেন সরাইল এবং আংশিক বিজয়নগর, আমাদের কোনো উন্নয়ন নাই। আমরা এই জিনিসটাই সিদ্ধান্ত নিয়েছি যে এসেন তরুণদা যদি নির্বাচন করে আর যদি জয় লাভ করে আসতে পারে, উনি যদি এই আসনে এমপি হন, তাহলে স্বাধীনতার 56 বছরের যে ইতিহাস এটা বদলিয়ে যাবে। এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ যে আগামী 12 তারিখে কলা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের দৃষ্টান্ত এবং আপনাদের দোয়া প্রত্যাশী করে রেখে বিদায় নেব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আরেক ভাই রয়েছেন, আমরা জানবো এখানে ওনার কাছ থেকে। জি, ধন্যবাদ মিডিয়া ভাইকে আমাকে 1 মিনিট সময় দেওয়ার জন্য। আপনারা জানেন এসএম তরুণ দে একজন বিএনপির ক্যান্ডিডেট ছিলেন। যে কোনো জোটের কারণে জোট ঠিক রাখতে গিয়ে উনি লাস্ট পর্যায়ে পর্যন্ত ওনাকে আশ্বস্ত করেছেন উনি নমিনেশন দেবেন ওনাকে, এবং জোটের কারণে ওনাকে ফাইনালি নমিনেশনটা দেওয়া হয় নাই। যাই হোক, উনি স্বতন্ত্র নির্বাচন কিন্তু তরুণদা করতে চাচ্ছিলেন না। কালীকচ্ছ, নোয়াগাঁও, সরাইল বিভিন্ন ইউনিয়নের মই মুরব্বীরা এমনভাবে ওনাকে বলছেন যে ভাই, আপনি মাঠে যেভাবে শতপ্রস্রভাবে মাঠে ছিলেন, আপনাকে জনগণের পাশে থাকার জন্য আপনাকে নির্বাচন করতে হবে। আপনার জন্য না, আমাদের জন্য আপনাদেরকে নির্বাচন করতে হবে। যার জন্যে তরুণদা নির্বাচন করতে, জনগণের জন্য রাজনীতি করতে, জনগণের মুখের পাইছে তরুণদা রাজি হয়েছে, নির্বাচন করবে। আমরা এই পর্যন্ত আমাদেরকে মানুষ যেভাবে আশ্বস্ত করতেছেন তরুণদাকে ভোট দিবেন, তরুণদা যেখানে যাইতেছে ওখানেই ওনার একটা গণজোয়ার চলে আসছে। অটোমেটিক একটা ফোনেই মানুষ চলে আসে, অনেক যে কোনো ইউনিয়নে যাই। আমরা আশাবাদী, যেখানেই যাচ্ছি মানুষ আমাদেরকে আশ্বস্ত করতেছেন। 12 তারিখে কলারছড়ি মার্কাই এসএম তরুণ দেখে ভোট দিয়ে এবং জয়যুক্ত করবেন, ওনার পাশে থাকবেন। ভোট গণনার আগ পর্যন্ত সেন্টারে ওই লোকগুলা থাকবেন, এই জিনিসটা পর্যন্ত আমাদের কাছে আশ্বস্ত করতেছে। প্রিয় মিডিয়া ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, আপনারাও তরুণদার পাশে থাকবেন, ওনাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি প্রিয় দর্শক, আচ্ছা আরও যারা বলার আছে একটু বললেন। আর 2টি প্রসঙ্গ আমরা বলে রাখি প্রিয় দর্শক, এসএন তরুণদার সাথে আমরা একটা বিশেষ সাক্ষাৎকার নেব। কি ভীষণ মিশন রয়েছে ওনার এই ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচন এলাকাটি নিয়ে।
ইতিমধ্যেই কিন্তু উনি বিভিন্নভাবে জানিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার যে মোট 19টি ইউনিয়ন রয়েছে, প্রতিটি ইউনিয়নের জন্য ওনার আলাদা পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা কিন্তু উনি বিভিন্নভাবে প্রচার করে আসছেন। ম্যানিফেস্টো হিসেবে বিভিন্ন জায়গায় প্রচারণার মাধ্যমে কিন্তু উনি জানাচ্ছেন যে ওনার যে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে অত্র সংসদীয় এলাকার সার্বিক উন্নয়নের জন্য। আমরা এখন মুরব্বীর কাছ থেকে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার মিডিয়া ভাইকে। আমরা এই তরুণদের নির্বাচন কেন করতে যাচ্ছি, পূর্বের বক্তারা অনেক কিছু বইলা গেছে। আমরা সরাইল আশুগঞ্জ একসাথে জোয়ার উঠেছে, মাটিও মানুষের নেতা। আর আস্তে এই শুধু নির্বাচন নয়, 10 বছর ধরে 10-15 বছর ধরে গরিবের পাশে একমাত্র দাঁড়াইলে আমাদের তরুণদের দাঁড়ায়। অর্থনৈতিকভাবে, মেডিসিন বা অসুস্থভাবে দুর্দিনে প্রত্যেকের পিছে এই তরুণরা দাঁড়িয়ে আছে। সুখে দুঃখে সব মাটিও মানুষের নেতা। মাটির কালীগচ্ছ তার বাসস্থান, কালীগচ্ছ তার জন্মস্থান, কালীগচ্ছের মাটিতে সে জন্ম হয়েছে। আর কালীগচ্ছের এমন কোনো লোক নাই যে তরুণদের কাছে আয়া সাহায্য ছায়া হাত ফিরে গেছে, তাও নাই। এই জন্য তরুণদাকে আমরা বলি মাটিও মানুষের নেতা, দুঃখ দুর্দিনের নেতা। আজকে আমরা যখন সুযোগটা পাইছি, তরুণরা যখন ইয়াতে ওই বিএনপিতে এই নমিনেশন পাই নাই, তখন তরুণরা একটা হতাশে পড়ে গেছে। আমরা কালীগঞ্জবাসী, সরাইলবাসী, আশুগঞ্জবাসী সবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক বাক্যে বলছি, তুমি নির্বাচন এগিয়ে যাও স্বতন্ত্রতে, আমরা আছি তোমার পাশনে। কিন্তু ইনশাল্লাহ তাআলা আমরা যে জায়গায় যাই, শুধু একই কথা শুনি মানুষের কাছে, জনগণের কাছে, যে কলার ছড়ি যেখানে আমরা আছি সবাই সেখানে। এই বলে আমি আমার মিডিয়া ভাইকে ধন্যবাদ জানাইলাম। আমার সমাপ্তি। প্রিয় দর্শক, আপনাদেরকে আর একটু বলে রাখি যে এইখানে আমরা কিন্তু যারা যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রত্যেকের খোঁজখবর নিয়েছি এবং প্রত্যেকের মূল শিকড় সেটি তুলে ধরার চেষ্টা করেছি। এই ক্ষেত্রে আমরা যে আল্লামা জুনায়েদ আল হাবিব, ওনার বাড়িতেও গিয়েছি, ওনার সম্পর্কে আমরা তুলে ধরেছি। এবং ব্যারিস্টার রুমিন পারহানা, যার বাড়ি হইল ইসলামপুর বদন্তি ইউনিয়ন এলাকায়, ওনার বিটা বাড়িতেও গিয়েছি, ওইটাও আমরা তুলে ধরেছি। জিয়াউর মির্জা সহ অন্যান্য আরও যারা প্রার্থী রয়েছেন, এই যেই কয়েকজন প্রার্থী রয়েছেন, এবং আপনারা জানবেন যে আরেকজন প্রার্থী রয়েছেন হাত পাখা প্রতীকের নেসার আহমদ আল নাসেরি। আমরা সবার মোটামুটিভাবে পরিচয় তুলে ধরছি। আজকে যে এখানে এসে এই সরব উপস্থিতি আমরা পেয়েছি, অর্থাৎ প্রকৃতপক্ষে একটি জাতীয় সংসদ নির্বাচনের যে একটি পরিবেশ, আমেজ এবং ইমেজ, এটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই এলাকার সন্তান, এই মাটির সন্তান তরুণ দে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন অত্যন্ত শান্তশিষ্ট এবং ধৈর্যের সাথে, এবং এলাকার মানুষের মধ্যে ওনার ব্যাপারে বেশ একটি বিশ্বাস, গ্রহণযোগ্যতা এবং আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানের পরিবেশটা কিন্তু অত্যন্ত মনোরম, এবং মানুষ কিন্তু এসে এখানে তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের যে মনের ভাব প্রকাশ করার যে পরিবেশ, পরিস্থিতি এবং জায়গাটুকু, সেটা কিন্তু এখানে রয়েছে। প্রিয় দর্শক, আমরা এসএন তরুণদের সাথে একটি সাক্ষাৎকার নেব, ওনার কথাও আমরা তুলে ধরব। সেই পর্যন্ত আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।